হ্যালো, গুড আফটারনুন সবাইকে। তো দেখো আমি বসে আছি আর উপরে ফ্যান চলছে। তো আমি অল্প আগে বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে কী কী এনেছি দেখো, বড় বড় বেগুন এনেছি। বেগুন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 1 কিলো বেগুন আছে, ঠিক আছে। সাথে লঙ্কা এনেছি, কাঁচা লঙ্কা দেখো। হ্যাঁ, তো ঢেলে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কালো কালো লঙ্কা দেখতে পাচ্ছ তো, এখানে কালো কালো লঙ্কা আছে। তো আমি এবার লঙ্কাটা একটু ঝাল না হলে আমি তরকারি মানে ভালো হয় না। লঙ্কা জিনিসটা একটু মানে ঝাল হলে, আর এই কালো লঙ্কাটা কিন্তু এনেছি ঠিকই, কিন্তু কালো লঙ্কাটা ঝাল আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি লঙ্কা মানে বেশি পছন্দ করি কোনটা জানো তো, বেশি পছন্দ করি যেটা মানে পাকা পাকা রেড কালার থাকে, যে ওই লঙ্কাটা বেশি পছন্দ করি। তো এখানে 1 কিলো বেগুন আছে বন্ধুরা, দেখো। বেগুনটা একদম টাটকা। আমি বেশি বেগুন নিতে চাচ্ছিলাম না, তো যে মানে মানে দোকানদার ও আমাকে 1 কিলো দিয়ে দিয়েছে, বলছে কম করে দেবে। তো এখানে 1 কিলো বেগুন আছে, ঠিক আছে। আরও সাথে মাছ আছে। আজকে মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে তরকারি করব। কী মাছ এনেছি জানো? আজকে মাছ এনেছি আমি পাবদা মাছ, বুঝলি তো, পাবদা মাছ এনেছি। তো দেখো, কিন্তু এখন আমি রান্না করবো না, এখন মার পুজো দেবো আগে। দেখো মাছগুলো দেখতে পাচ্ছ তো, কত সুন্দর দেখতে। তো যাই হোক, আমি রান্নার সময় ভিডিও করবো কিনা আমি এখনও জানি না, পরে বুঝবো, দেখা যাক। দেখতে পাচ্ছি মাছগুলো, এদিকে রানী কিন্তু চিল্লাচ্ছে, মাছ দেখে কিন্তু রানী চিল্লাচ্ছে। হ্যাঁ, ভাবছে এগুলো কী ঝুলাচ্ছে এগুলো। মাছগুলো কিন্তু দেখো পুরো টাটকা, একদম লাল লাল লাগছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে না মাছগুলো, বহুত সুন্দর। এখানে কিন্তু 1/2 কিলো মানে 500 গ্রাম মাছ আছে দেখো। আর এটা হচ্ছে ননস্টিক কড়াই কালো। আর কি আছে সাথে জানো? আর কি আছে, ও আমি এনেছি আরও, এখানে আছে বিস্কুট। বিস্কুট আছে, বিস্কুট আছে এখানে। আর এখানে আচার দিয়েছে, কিন্তু আমি এগুলো আচার চাইনি, ওরা কিন্তু ভুল করে আমাকে উল্টো পাল্টা দিয়ে দিল। যাই হোক, এগুলো আমি পরে রিটার্ন করে দেবো। আমি চেয়েছি অন্য, ওরা দিয়ে দিয়েছে অন্য আমাকে। দেখো ওরা আমি দেখিও নি, এদিকে দোকানে প্রচুর কাস্টমার ছিল, আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আর এখানে বিস্কুট আছে 1 প্যাকেট স্ন্যাক বিস্কুট। আর সাথে আছে ধনে পাতা। দেখো ধনে পাতাগুলো একদম টাটকা আছে। আর ওইদিকে রানির সিটি মেরে যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ। এগুলো যখন রান্না করবো পরে টেস্টি করে রান্না করবো, কারণ আমার আবার রান্নার টেস্ট না হলে আমি ভাত খেতে পারি না। আমার লাগে এক তরকারি হোক তাও ভালো, কিন্তু আমার রান্না ভালো হতে লাগবে, ঠিক আছে। তো এখন আমি রান্না করতে যাব না, পরে করবো। আমি এখন আগে মার পুজো দিতে লাগবো, আগে মাকে শান্ত করতে লাগবে, তারপর সব শান্ত। মাকে যদি ঠিক মতো শান্ত না রেখে তখন আমাকে একদম দেবে একদম, তাহলে কী বলবো আরও। তো যাই হোক বন্ধুরা, পরে আবার আসবো তোমাদের সাথে, কারণ অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, 1টা বেজে গেছে। হ্যাঁ, আমার কিন্তু আমি সকালবেলায় মানে এই ফার্স্টে গিয়েছিলাম গ্যাস আনতে গিয়ে গ্যাস তো পেলাম না, তো গ্যাসের রিসিপ্ট কেটে এসেছি। তারপরে গেলাম গ্যাসের রিসিপ্ট কেটে, তারপরে বাজার করতে গেলাম। জানি না গ্যাস যদি শেষ হয়ে যায় তাহলে আমার খড়ির চুলায় রান্না করতে লাগবো। আমি কিন্তু সব কিছু করতে পারি, আমি খড়ির চুলায় রান্না করতে পারি। কোনো কিছু কাজে আমার মানা নেই, কারণ আমি কিন্তু আগের থেকে শিখে আসিনি, কিন্তু তাও আমি পারি। রাঁধতে গেলে কিন্তু পুরো গায়ে ঠায়ে কালি ঠালি লেগে যায়, কী করবো বলতে পারবো না আমি। যাই হোক, কী বলবো। আর এখন আমি চান করে আবার পুজো দিতে যাবো, মার পুজো দিয়ে তারপরে এসে রান্না করবো। তো যাই হোক, ততক্ষণ তোমরা ভালো থেকো, বাই বাই। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাথে সাবস্ক্রাইবটা করে দিয়ে একদম ভুলবে না। আর আমিও তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থাকো সবসময়। টাটা, বাই বাই।